নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি আবার একটা কুচপাথের ব্লগ নিয়ে। তো এই ব্লগটা আমার আর সামার ভ্যাকেশনের ব্লগ। এটা জুন মাসে তোলা, কিন্তু সময়ের অভাবে ওই আর কি ছাড়া হয়নি। যাই হোক, আজকে এডিট করতে বসলাম এবং দেখতে গিয়ে খুব ভালো লাগছিল যে মেমোরিটা তাজা হয়ে উঠল। আমরা গরমের ছুটিতে আমার বন্ধুর সাথে প্ল্যান করেছিলাম কোথাও ঘুরতে যাওয়ার। তো ও আমাদের সাজেস্ট করেছিল অ্যাকোয়া প্ল্যানেটে যাওয়ার। এই অ্যাকোয়া প্ল্যানেটটা আমাদের বাড়ি থেকে প্রায় 3.5 ঘন্টা দূরে ক্লার্ক নামক একটি জায়গা আছে, যেখানে মনে আছে ডাইনোসর দেখতে এসেছিলাম আমরা, ডাইনোসর আইল্যান্ড। ঠিক সেই জায়গাতে কাছাকাছি আর কি এই অ্যাকোয়া প্ল্যানেটটা অবস্থিত। এটা একটা ওয়াটার পার্ক। এটা সম্বন্ধে আমার বা সুপ্রিয়র সেভাবে কোনো জ্ঞান ছিল না, কেননা আমরা অতটা ইন্টারেস্টেড নই ওয়াটার পার্ক সম্বন্ধে। কিন্তু আমার এই বন্ধু তার 2 ছেলে এবং দেওরের ছেলেকে নিয়ে আসছিল, তো সেই বলল চলো, আমায়রা খুব এনজয় করবে। আর এখানে যে সমস্ত বাচ্চাদের রাইডগুলো আছে সেগুলো আমায়রা এনজয় করবে, তার সাথে সাথে বড়দের রাইডগুলোও তোমরা এনজয় করবে। যদিও আমরা এখনও পর্যন্ত একটু ভীত যে জানি না কেমন হবে, তো সবাই অ্যাটাচিতে করে জামা কাপড় আমরা নিয়ে এসেছি। এখানে এসে সুইমিং ড্রেস পরে নিতে হলো। এই জায়গাটা আছে একটা সুইমিং পুলের মতো করা হয়েছে, একদম সমুদ্রের ভাইবস দেওয়া হয়েছে। তো আমরা এখানটায় দাঁড়িয়ে ভাবছিলাম কি আমায়রার জন্য আমি ভাত এনেছি বাড়ি থেকে, তো ওকে ভাতটা খাইয়ে দিই। যদিও আমরা ম্যাকডিতে দাঁড়িয়েছিলাম, ম্যাকডিতে দাঁড়িয়ে আমাদের লাঞ্চটা আমরা করে নিয়েছিলাম। আমায়রা ওখানে চিকেন খেয়েছিল, কিন্তু তারপরেও ওই মায়ের মন মানে না, একটু ভাত এনেছে, ওই ভাতটা ওকে খাইয়ে দিই, তারপর আমরা জলে নামবো। তো এরকম বসার প্রচুর চেয়ার আছে, এখানে রেস্টুরেন্টও আছে, সেখান থেকেও খেতে পারো। তো আমায়রাকে নিয়ে আমরা এই প্রথমে যে এই ওয়েব পুলটা আছে, এই ওয়েব পুলটাই এনেছিলাম। এই ওয়েব পুলটাতে যারা স্নান করছে বা যারা খেলা করছে তাদের সবার ভিডিও কিন্তু ওই সামনের বড় স্ক্রিনটাতে দেখা যাচ্ছে। এটা দেখে বাচ্চারা খুব ইন্টারেস্ট হচ্ছিল। আর এই দেখুন একদম ওয়েব আসছে, সমুদ্রের মতো একটা ফলস ওয়েব তৈরি করা হয়েছে। কিন্তু এর কতটা কি হাইট আছে না, সাইডের দেওয়ালে লেখা আছে। তো বাচ্চারা মোটামুটি পুরোটাই যেতে পারে, ওদের যেহেতু লাইফ জ্যাকেট পরা রয়েছে ওদের কোনো অসুবিধা হবে না। কিন্তু একদম শেষ অবধি গিয়েও 6 ফুট মতো, 6-6.5 ফুট মতো হাইট, মানে বড়দেরও অতটা ডোবার চান্স নেই। তো বাচ্চারা সামনেটায় খেলছে, বড়রা পিছন দিকটায় খেলছে, তো খুব মজা করছিল। আমি আর সুপ্রিয় একসাথে যেতে পারছিলাম না রাইডগুলো নিতে। সবসময় আমার আর সুপ্রিয়র মধ্যে অল্টারনেটিভভাবে একজন না একজন আমাদের কাছে থাকছিল। তা সত্ত্বেও আমি বলবো, আমার বন্ধুর যে 2 বাচ্চা এসেছে, ওই 2 বাচ্চা আর তার দেওরের এক বাচ্চা এসেছে, এই 3 জন এত ভালো। এই যে এটা হচ্ছে আমার বন্ধুর ছোট ছেলে, আর ছোট ছেলে, বড় ছেলে আর দেওরের ছেলেটা, এই 3টে ছেলে এত ভালো, ওরা আমায়রার এত খেয়াল রেখেছে। ওরা আমাদেরকে খালি বলছে আন্টি তুমি এনজয় করো, আমরা আমায়রাকে সামনে নেব। আর আমায়রাও সত্যি ওদেরকে খুব ভালোবাসে, খুব ডিপেন্ডেন্ট ওদের ওপরে। তো খুব মজা করেছে ওরা, খুব খেলা করেছে। এইরকম একটা ওয়াটার পার্কে আসার ইচ্ছা খুব ছোট থেকে আমার ছিল। আসলে আমার ছিল বললে ভুল হবে, আমার ভাইয়ের ছিল। আমার ভাই যখন বম্বেতে থাকতো, তখন বম্বেতে এসএল ওয়ার্ল্ড বলে ওই ওয়াটার পার্কটা নতুন উঠেছিল। তো আমি যখন গরমের ছুটিতে গেছিলাম আমাকে বারবার বলতো দিদি আমাকে এসএল ওয়ার্ল্ড নিয়ে চলো, এসএল ওয়ার্ল্ড নিয়ে চলো। তো যাই হোক, সেই সময় আমার কোনো কারণে যাওয়া হয়নি, ওরা হয়তো পরে গিয়েছিল। কিন্তু তখন থেকে ওয়াটার পার্কের ধারণাটা মাথার মধ্যে ছিল যে এরকম একটা ওয়াটার পার্ক হয়, এত সুন্দর খেলার জায়গা আছে, কিন্তু সেটা কখনো নিজেরা সেইভাবে এনজয় করতে পারিনি। যাই হোক, আজকে মেয়ের দৌলতে আসা হলো, চলো দেখা যাক আমরা কতটা এনজয় করতে পারি।
আর এইটা হলো সেই বড় একটা স্লাইড যেখানে আমার বন্ধু আমাকে নিয়ে এসেছে। তো নিচে থেকে সবাইকে এই রকম একটা করে ম্যাট নিয়ে আসতে হচ্ছে। দেখতেই পাচ্ছেন ম্যাটের সামনের দিকটা একটু কার্ভ মতো, এটার মধ্যে উল্টো হয়ে শুতে হবে। সত্যি বিশ্বাস করুন, যখন আমি ওপরে উঠছিলাম আমি জানি না যে এটার মধ্যে শুয়ে উল্টো করে আমাকে স্লাইড করতে হবে, তাহলে আমি একবারও করতাম না। এই যে সবাই নামছে, এই উপর থেকে আমি করেছি উল্টোভাবে শুয়ে, মানে ভাবাই যায় না। আমি তো ভেবেছিলাম করতেই পারবো না, কিন্তু আমার বন্ধু ওই অত ওপরে তুলেছে, তুলে বলছে করতেই হবে, আমাদের সাথে এসেছে, এনজয় করতেই হবে। সত্যি করার পর এতটাই মজা লেগেছে। তো অনেক অনেক থ্যাঙ্কস খুশিকে যে এটা আমাকে জোর করে করিয়েছে। তারপরে মোটামুটি অনেকগুলো রাইড আমি করেছি এবং সবকটা খুব এনজয় করেছি। ফোন, তারপরে টুপি, সবগুলোকে যখন আমরা এই সমস্ত রাইডগুলো করছি সব বলছে পেটের মধ্যে ঢুকিয়ে নাও, তার ফলে পেটটাকে ফুলে ঢোল হয়ে থাকছিল। তো যাই হোক, এই যে ওপরটা দেখতে পাচ্ছেন, এই ওপর থেকে আমাদের এই যে যেরকম ফোলানো এগুলো রয়েছে, এক একটা ওই কি বলবো ম্যাটের মতো, যার ওপর বসে আমরা আসছিলাম, এগুলোকে ঠিক কী বলে আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো এই দেখুন মেশিনের সাহায্যে ওপরে উঠছে, কিন্তু আমরা তো মেশিনের সাহায্যে উঠিনি, আমাদেরকে সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হয়েছে। প্রায় 5 তলা 6 তলা সমান উঁচুতে উঠে তারপরে এইভাবে স্লাইড করতে হচ্ছিল। তো 4 জন করে এক একটা সেটে বসেছিলাম। তো খুব মজা হয়েছে, কিন্তু আমি খুব চিৎকার করেছি। আর এই যে রাউন্ড মতো জায়গাটা দেখেছেন, এই জায়গাটা না ওই ভেলাটা এসে এদিক ওদিক এদিক ওদিক করে ভাসবে, সেই সময়টা সত্যি মানে মনে হবে প্রাণটা শূন্য। তো যাই হোক, সুপ্রিয় এই ভিডিওটা তুলেছে। সবসময় ফোন সব জায়গায় ক্যারি করতে পারছিলাম না, এমন অনেক রাইড যেগুলো আমি আর সুপ্রিয় একসাথে নিয়েছি সেগুলোর কোনোটাই ভিডিও করা হয়নি, কেননা সেই সময় ফোনটা আমরা বন্ধুর হাজব্যান্ডের কাছে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, কেমন লাগছে বলুন আপনাদের এই ওয়াটার পার্কের ব্লগটা দেখতে। আমার তো এখানে এসে খুব মজা লেগেছে এবং আমার এটা মনে হচ্ছিলো যে গরমের ছুটিতে আরেকবার যাই, কিন্তু ওই অনেকটা জার্নি, এতটা জার্নি করাটা সম্ভব হয় না। খুবই মজার একটা দিন ছিল। লাস্টে আমি আর সুপ্রিয় এই রাইডটা নিয়েছিলাম। এই রাইডটা হচ্ছে টিউবের মধ্যে করে একটা এরকম একটা মানে করা হয়েছে মানে একটা ছোট টানেলের মধ্যে দিয়ে এইভাবে যেতে হবে, করা হয়েছে। আর তার সাথে সাথে ওখানে যে আঙুল দিয়ে দেখাচ্ছি ওই জায়গাগুলো হচ্ছে মানে ব্রিজের নিচেগুলো, ওগুলো হচ্ছে স্পা দেওয়া রয়েছে। তো খুব সুন্দর লাগছিলো, এই যে স্পা, কী সুন্দর ধোঁয়া বেরোচ্ছে। তো একটা দারুণ অনুভূতি ছিল, আমারাও খুব এনজয় করেছি, আমরাও এনজয় করেছি। দেখুন, বাচ্চাদের যেরকম বড়রা কোথাও বেড়াতে গেলে বাচ্চারা বোর ফিল হয়, সেরকম বাচ্চাদের শুধু জায়গায় নিয়ে এলে বড়রাও তো বোর ফিল হয়। তো এইরকম একটা ওয়াটার পার্কে এলে কিন্তু বড় বাচ্চা দুজনেই বোর ফিল হবে না, তার কারণ বাচ্চা যেরকম এনজয় করবে তার সাথে সাথে বাবা মাও এনজয় করবে। তো আজকের দিনটা অনেক অনেক ধন্যবাদ আমার বন্ধুকে যে সে আমাদেরকে এইরকম একটা জায়গা সাজেস্ট করেছিল, আর আমরা এখানে ঘুরতে আসতে পেরে খুব ভালো লেগেছে। এখানে আমরা বিকেল হয়ে পড়ে গেছিলো, আমরা এখানে টুকটাক খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে আমরা যাচ্ছিলাম টয়লেটের উদ্দেশ্যে, কারণ সেখানে গিয়ে আমরা স্নান করব, জামা কাপড় পরিবর্তন করব, আর তারপরেই ফিরবো বাড়ির দিকে। তো চলুন, আজকের এই ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য ধন্যবাদ, টাটা।